এই যে ক্যা ক্যা করছে, এটা অনেকগুলো পাতা আছে। একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে, বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। দুই হচ্ছে, আজকে ক্যাকা নিয়ে যারা চিৎকার করছে, ভোট আসলেই চিৎকার করে 2019-এর এক কিচ্ছু করেনি, কাউকে নাগরিকত্ব দেয়নি, আবার 26-এ ইলেকশন আসছে, তাই ওটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরা, মানুষের সাথে দ্বিচারিতা করা। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড গেম। আর কোথাও মেনশন নেই তারা নাগরিকত্ব দেবে, বলছে 2024 পর্যন্ত যারা আসবে তাদের বিরুদ্ধে হিন্দু, শিখ, জৈন, পার্সি যা যা আছে মুসলিম ছাড়া তাদের বিরুদ্ধে তারা কিছু করতে দেবে না। তো আপনি তো কয়েকদিন আগে রাজবংশীকে অ্যারেস্ট করলেন, কেন করলেন? কুচবিহারের রাজবংশী ভাই আমার কেন অ্যারেস্ট হলো? আলিপুরদুয়ারের রাজবংশী ভাই কেন অ্যারেস্ট হলো? কেন মুম্বাইতে মতুয়া সম্প্রদায়ের লোকেদের ওপর আপনারা অত্যাচার করেছেন? জবাব চাই, জবাব দে। কেন উড়িষ্যায় আমার দলিত ভাই, ট্রাইবেল ভাই ওখানে বসে আছে, ওদের ওপর অত্যাচার করেছেন? লজ্জা করে না? আপনারা রাজবংশীকে ছাড়েন না, আপনারা মতুয়াকে ছাড়েন না, আপনারা কামতাপুরীকে ছাড়েন না, আপনারা আদিবাসীকে ছাড়েন না, আপনারা তপশিলীকে ছাড়েন না। ভোট আসলে ক্যাঁ ক্যাঁ, আর ভোট চলে গেলে টাটা। ভোট আসলে ক্যাঁ ক্যাঁ মানে কাকা, আর ভোট চলে গেলে টাটা। কোথাও লেখা নেই আইনে যে আপনারা নাগরিকত্ব দেবেন। আর আমি একটা ক্লারিফিকেশন চাই, 2024 পর্যন্ত যাদের বলেছেন থাকতে এখানে, তাদের রেশন কার্ড দেবেন কি? তাদের নাগরিকত্ব দেবেন কি? তাদের ভোটাধিকার দেবেন কি? তাদের সাংবিধানিক অধিকার দেবেন কি? না, দেবেন না। এটা একটা রাজনীতি। আর ইউ ক্যানট ডিভাইড দ্য হার্ট অফ দ্য পিপুল। আমার দুটো শরীরে হাতও আছে, পাও আছে, মাথাও আছে, চোখও আছে, মুখও আছে। আমি একটা পার্ট আমার বডির অর্ধেক ভাগ করে দিলে আর একটা পার্ট কি থাকে বন্ধু? থাকে না। মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়। সেই জন্যই যাদের একটার অভাব আছে আমরা তাদের সম্মান করে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে, আমরা তাদের ভালোবাসি। তাই বলবো এটা টোটাল লোক ভোলানো, মিথ্যে কথা বলে লোক ঠকানো। 19-এ বলেছিল দেব নাগরিক অধিকার দেয়নি, আবার 26-এ ইলেকশন, 24-এও দেয়নি, দেব বলেছে। আসলে ওদের একটা মিটিং করার কথা ছিল বনগাঁয়, এটা না করলে আসতে পারতো না। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত একতরফা পাস হয়েছে, একতরফা। এবং যেখানে কারো কোনো ওপিনিয়ন শোনা হয়নি, কোনো সিলেক্ট কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো স্ট্যান্ডিং কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো পার্লামেন্টারি কমিটির ওপিনিয়ন শোনা হয়নি। জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে, প্রতিবারই এরকম করে চড়াই উতরাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল ছদ্মবেশ তৈরি করে। এটাও একটা নকল ছদ্মবেশ ছাড়া আর কিছু না। এটা মনে রাখবেন, আমরা নাগরিক অধিকার কাটতে দেব না, দিচ্ছি না।